আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, একজন মা তার সন্তানকে কত স্বপ্ন নিয়ে বড় করে তোলেন, অনুরূপ একজন বাবা তার অসংখ্য কষ্টের বিনিময়ে নিজেকে তিলে তিলে ক্ষয় করে দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেন। কিন্তু সেই সন্তান যখন মাদকের ছোবলে পড়ে যায়, তখন শুধুমাত্র একটি জীবন হারায় না, হারায় একটি পরিবার, হারায় একটি সমাজ। এভাবে করে সমাজগুলো যখন একে একে মাদকের দিকে চলে যাচ্ছে, তখন মানুষের স্বপ্নগুলো ভেসে যাচ্ছে আকাশে বাতাসে তরঙ্গের মধ্যে দিয়ে। প্রিয় দর্শক, কিন্তু এর জন্য কে মূলত দায়ী? যিনি মাদক গ্রহণ করছেন তিনি, নাকি সমাজ ব্যবস্থা যেখান থেকে আমরা মাদকের উপকরণগুলো খুব সহজে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, নাকি যারা এই মাদকের অনুমোদন দিচ্ছেন, মাদককে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মাদক নিয়ে ব্যবসা করছেন, কারা মূলত দায়ী? কোরআনুল কারিমে এই মাদক সংক্রান্ত বিষয়ে কী কী বিষয়গুলো রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদক সংক্রান্ত বিষয়ে কোন কোন হাদিস কথাগুলো বলেছেন, আমরা অবশ্যই সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা আলোচনা করতে চাই মাদক ও নৈতিক সংকট। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাইখুল হাদিস হাফিজ ডক্টর এবিএম হিজবুল্লাহ স্যারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়েক সপ্তাহ পরে আপনার সাথে আবারও দেখা হলো। জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন দুভাবে, টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে, এছাড়া নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। স্যার, শুরুতে যদি আপনি আমাদেরকে বলেন, আপনি শিরোনামে শুনেছেন যে আসলে মাদক ও নৈতিক সংকট। আমরা এখন এক সময় মাদকের ছড়াছড়ির খুব শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন শহর পেরিয়ে একেবারে গ্রাম অঞ্চল পর্যন্ত মাদকের সেই সবলটা রয়ে গেছে, পৌঁছে গেছে। আপনি বলবেন আমাদেরকে যে আসলে এই মাদকাসক্তের মূলত কারণগুলো কী কী, কোন কারণে সন্তানরা মাদকাসক্ত হচ্ছে? জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা, আম্মা বাদ। আসলে মাদকতার এখন যে ব্যবহার এবং যে ছড়াছড়ি, এটা অকল্পনীয়। আমরা এই ধরনের চিত্র আগে কল্পনাও করতাম না। ছেলেমেয়েরা একসাথে বসে মাদক আড্ডা দিবে, এটা অচিন্তনীয় বিষয় ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেভাবেই হোক এই মাদক এখন ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে, শহর পেরিয়ে গ্রামে গঞ্জে সব জায়গায় চলে গেছে। আর এর দ্বারা শুধু একটা পরিবার নষ্ট হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা এমন না, বরঞ্চ এর দ্বারা একটা সমাজ, বরঞ্চ একটা দেশ পুরোপুরি ধ্বংসের মুখোমুখি হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই মাদকতাটা আগেও ছিল, এখনও আছে, এটা অব্যাহত থাকবে। কিন্তু এটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার, সেটা এখন আমাদেরকে ভাবতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো হচ্ছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, সব কিছুর সিদ্ধান্ত তার থেকে আসে। এবং তিনি মাদক স্বপ্ন কি করেছেন, কি বলেছেন? এক সময় এই মাদক জায়েজ ছিল। জায়েজ মানে কি? বৈধ ছিল, সবাই গ্রহণ করতে পারে। এক সময় বলতে কতদিন আগে, কোন সময়? সেই মানে আমাদের ইসলামের আগে থেকে এটা ছিল। কোরআনে কারীমের মধ্যে সেটাও আছে যে কিসের থেকে এই মাদকতা তৈরি হয়, সেটাও বলা আছে। সাকারম ওয়া রিজকান হাসানা, ফল ফ্রুট এখান থেকে এগুলি আসে। এখন তো বিভিন্নভাবে হচ্ছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদকতাকে নিষিদ্ধ ঘোষণা করার কয়েকটা ধাপ প্রয়োগ করেন। কারণ কোনো একটা জিনিসে মানুষ যখন অভ্যস্ত হয়ে যায়, হঠাৎ করে সেটা ছেড়ে দিতে পারে না। সেটা থেকে তাকে ধীরে ধীরে আপনার সামনের দিকে অগ্রসর হতে হয়। যেমন আমরা দেখি আমাদের দেশেও মাদকাসক্ত যে সমস্ত হসপিটালগুলো আছে, সেখানে যখন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এই ধরনের আছে, ওখানে গেলে ওরা ডাক্তাররা ধীরে ধীরে স্লো পয়জনের মতো আস্তে আস্তে ওদেরকে এ থেকে মুক্ত করার চেষ্টা করেন। কোরআনে কারীমেও কিন্তু এইভাবেই করা হয়েছে। প্রথম
আয়াত যেটা আছে, একটা আয়াত তো এটা বললাম, আর একটা আয়াত সূরা বাকারাতে আছে 2 নম্বর পারায়, ইয়াসআলুনাকা আনিল খামর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন যে তারা খামর মানে মাদক থেকে সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। তো আপনি বলে দিন ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এখানে কিছু তো মানে উপকারিতা আছে, কিন্তু উপকারিতার চেয়ে অপকারিতা সবচেয়ে বেশি। ওয়া মানাফিউ লিন-নাস, সেখানে উপকারিতা আছে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এখানে মানে জুয়া, আবার এর নাম কি মাদকতা, দুইটাকেই একসাথে আল্লাহ পাক বলেছেন। কারণ জুয়ার কথা বলতে গেলে এখন এটাও বলতে হয় যে সেই সময় জুয়ার প্রচলন ছিল। তো সেই প্রচলন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রক্ষা করার জন্য এই আয়াতগুলো ধীরে ধীরে আপনার দেন। দুঃখজনক হলেও সত্য যে এখন আপনি মাদকতার কথা আজকে এর পাশাপাশি জুয়াও একরকম মাদকাসক্তির মতো। কেউ যদি একবার জুয়াতে জড়িয়ে পড়ে তাহলে সে ফিরে আসতে পারে না, তার সব কিছু খুইয়ে পথের ফকির হয়ে যায়, তার ভয় না। সেদিন একটা খবরে দেখলাম এক মহিলা, সে সমিতি থেকে 70,000 টাকা আপনার ঋণ নিয়েছে, কিস্তি নিয়ে রাতের বেলা সেই জুয়া খেলে 50,000 টাকা শেষ করে দিয়েছে ইত্যাদি। তো আল্লাহ পাক এটা বললেন, তারপরেও কিন্তু মানুষ তখন এটা আসার পরে আল্লাহর বান্দারা মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা কিছুটা নিজেদেরকে রয়েছে আপনার ব্যবহার করতো। কোন প্রেক্ষাপটে এই মাদক নিষিদ্ধ হয়েছে আল্লাহর সেই বিধানগুলো জানবো, দর্শককে যুক্ত করে আসি, তারপর শুনবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক কে কে আমাদের সাথে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। জীবন আমি জানতে চাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের যেটা আমাদের হাদিসে বইগুলো আছে, তো ওইগুলো তো অনেক রকম বিভিন্ন রকমের দোয়াগুলো থাকে, সেগুলো কি আমি 5 ওয়াক্ত নামাজে করতে পারবো? তেলাওয়াত করতে পারবো, পড়তে পারবো না? মাগরিব খালি করবো আর কি, কোন সময় পড়বো? হাদিসের দোয়াগুলো আপনি কোন সময় পড়বেন, এটাই প্রশ্ন? হ্যাঁ, কোন সময় পড়বো আর কি। জি। এরপরে দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছে একটা অনুরোধ করব যে সূর্যোদয় কখন হয় ওটা যদি নেক্সট টেলিভিশন দেখাইতেন, ইয়েটা তুলে দিতেন, আমরা একটু দেখে উপকৃত হতাম। আর একটা প্রশ্ন হইল, আমার মা 30 বছর আগে মারা গেছে ক্যান্সার হয়ে। তখন আমি খুব তার কষ্ট দেখে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার মাকে তুমি তুলে নাও, আমি আর অত কষ্ট দেখতে পারি না। আমার কি গুনাহ হচ্ছে এ লাগে, এখনো আমার এই গুনার মধ্যেই আছি, এইটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আমি আব্দুল জব্বার পাবনা থেকে বলছি। জি প্রিয় ভাই। আসলে এই সময় এই টাইমে সময় পাইনি, তো স্যার ওই জন্য কথা বলতে পারিনি, কাজে যেতে হয়। আর দ্বিতীয়ত আমার স্ত্রী মারাতে আমি দীর্ঘদিন বাসায় ছিলাম, নিয়মিত ছিলাম। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ হেজবুল্লাহ স্যার, আমার একজন প্রিয় ব্যক্তি, খুব ভালো লাগে। দোয়া করি ওনাকে আল্লাহ হায়াতুত তয়্যিবা দান করুক। আমার 3টি প্রশ্ন নেবেন দয়া করে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে বিষয় ভিত্তিক, অনেক ছেলেরাই তো মদের কারণে মানে জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমি বলতেছি যে আমি যতই মিটিং মিছিল করি, আপনারা যত ওয়াজ করেন, মিডিয়ায় কথা বলেন, কোনোটাই কাম হবে না সরকার যদি সোচ্চার না হয়। দেখেন এই জিনিসটা বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে আসে, বৈধ লাইসেন্স দিয়ে দোকানে বিক্রি করে। এইগুলো যদি পরিহার তারা করতে পারে, এখানে যদি আইন কঠিন করতে পারে, তাহলে হয়তো এই মাদকটা দূর করা সম্ভব। বিষয়ে সরকার মূল্যবান বক্তব্য দেবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের আত্মীয় না অনেক বন্ধু বান্ধব আছে, খুব আপনজন, তারা যাতে বলে অনেক সময় বাড়িতে যাই, তারপরে দেখা যায় যে সে বাড়িতে নাই, তার মেয়ে হোক তার স্ত্রী হোক আমাকে ভিতরে ডাকে নেয়, আপ্যায়ন করে খাই যাই। আসলে কি তাদের সামনে এইভাবে যে যাই, না গেলেও আবার মাইন্ড করে, এটা কি আসলে হারাম হয় কিনা, গুনাহ হয় কিনা, এটা স্যার জানাবেন। আর 3 নম্বর প্রশ্ন হলো যে আমার স্ত্রী আমার কাছে জানা, আমার সন্তানের বয়স 28 বছর। আমি তার বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, সে কোনো মতেই রাজি হচ্ছে না। আমার দায়িত্ব তো আপনাদের কাছে শুনেছি 2টি কাজ নবী করিম দ্রুত বলছেন, বিয়ে দিয়ে দাও ছেলে মেয়েদের, আর স্থাপন কাজ। এই হাদিসের ভিত্তিতে আমি খুব চাপ দিতেছি, সে যদি না করে ভবিষ্যতে যদি সমস্যায় দায়ভার কে নিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করছি। স্যার, আপনি সংক্ষেপে যদি মূল কথাগুলো বলেন যে আসলে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাজিল করে নিষিদ্ধ করেছেন সেই প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপটটা হচ্ছে যে তখন সাহাবায়ে কেরাম মানে মদিনার লোক যারা ছিলেন তারা সবাই তখনও আপনার পুরোপুরি মাদক মুক্ত হতে পারেননি। তো একবার আরেকটা ঘটনা ঘটলো, এটা দ্বিতীয় ধাপ গেল, তৃতীয় ধাপে আসছে। একটা ঘটনা ঘটলো যে নামাজের সময় হয়েছে, সম্ভবত মাগরিবের নামাজ হওয়ার পরে তো ইমাম সাহেব যিনি ছিলেন উনি কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন। তো ঘটনাচক্রে কোরআনে কারিমের তেলাওয়াতটা ছিল সম্পূর্ণ উল্টা। তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়ালা জুনুবান। এটা পরবর্তীতে যে হে ঈমানদার বান্দারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও এসো না। লা তাকরাবুস সালাহ, সালাত আদায় করো না এই কথা বলেন না, বলে যে সালাতের কাছেও আসবে না। কারণ যখন মানুষ নেশাযুক্ত হয়ে যায় তখন সে অনেক সময় মাকেও ভাবি ডাকে আর ভাবিকেও মা ডাকে, স্ত্রীকেও মা ডাকে, এই ধরনের অনেক কিছু ঘটনা ঘটে, তখন সেন্সলেস অবস্থায় থাকে আর। তো এই অবস্থায় কোরআনে কারীমের এই অবস্থায় তখন সাহাবীরা বললেন যে না, তাহলে এটা ছেড়ে দেওয়া দরকার। অনেকেই ছেড়ে দিয়েছেন, অনেক থেকে মুক্ত হয়ে গেছেন। ওদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই বিষয়ে খুব চিন্তিত। উনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদের ব্যাপারে আমাদের একটা ফয়সালা দিয়ে দেন, আমাদেরকে একটা ফয়সালা দিয়ে দেন। একটার পর একটা আসতেছে, উনি মানতেছেন, কিন্তু ওনার মনোপুত হচ্ছে না। তো সর্বশেষ সূরা 7ম পাতার 2য় পৃষ্ঠায় আছে, এটা মায়দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তখন আল্লাহ পাক ফাইনাল ডিসিশন দিয়ে দেন যে দেখো শোনো, তোমরা এই যে ইন্নামাল খামর 1 নম্বর হচ্ছে মাদক, ওয়াল মাইসির জুয়া, ইন্নামাল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, এগুলি সব জুয়ার অন্তর্ভুক্ত। এগুলি থেকে তোমরা মানে এগুলি হচ্ছে শয়তানের আমল, এগুলি হচ্ছে শয়তানের আমল। 4টি-5টি ধাপ অতিক্রম করে আল্লাহ তাআলা করেছেন। হ্যাঁ, চতুর্থ ধাপে এটা এসে আল্লাহ পাক তখন বলেন ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা এ থেকে বিরত থাকবে না? তার মানে এখানে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেছে। তখন হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কাদিন তাহাইনা, আমরা বিরত হয়ে গেলাম। এবং মজার ব্যাপার হলো হাদিস গ্রন্থগুলোতে দেখা যায় এই হাদিস নাজিল হওয়ার পরে যেই বাসায় আপনার মদের চর্চা ছিল তারা সেই ডিব্বা এবং সেই মানে এটার নাম কি কলস যেখানে ছিল সব ভেঙ্গে চুরমার করে দিয়েছে, এবং বলতেছিলেন যে সেই সময় মদিনা শরীফের আপনার প্রত্যেকটা প্রায় রাস্তার মধ্যে মদের ঢলের মতো মদ যাচ্ছিল। এবং ওই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকেই তাদেরকে আস্তে আস্তে করে আপনার মানে এর নাম কি মানে এই মুখী করতেছিলেন যে নিষেধাজ্ঞার মুখে তারা মোটামুটি প্রস্তুত হয়ে গেছিল যে এখন যদি নিষেধাজ্ঞা আসে তাহলে আল্লাহর বিধানটি তারা মেনে নিয়েছিলেন। স্যার, কেন মাদকাসক্ত হয় যদি বলেন? মাদকাসক্ত হওয়ার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিপ্রেশন থাকা, আরেকটা হচ্ছে মনে করেন আপনার বেকার থাকা, কোনো কাজ নাই, কর্ম নাই, কিছু নেই। আর একটা হচ্ছে মানে আপনার মানে মানসিকভাবে বিপর্যস্ত থাকা। তখন এগুলো থেকে বাঁচার জন্য মানুষ কী করেন, এই মদ, সিগারেট ইত্যাদি তারা ভক্ষণ করেন এবং এর প্রতি তারা ঝুঁকে যান, যে এগুলি আপনার মানে ব্যবহার করলে পরে তার শরীরের মধ্যে মানে একটা ভিন্ন ধরনের একটা আবেগ সৃষ্টি হয়, আমোদ সৃষ্টি হয়। তখন কিছুক্ষণের জন্য তিনি এই সমস্ত বিষয় থেকে কি থাকেন মানে বিরত থাকেন। আর এই জন্য এই মাদকের যে কোনো মানে পর্যায়ে পরিবার এটাও দায়ী। পরিবারের আসলে অনেক সময় জানেও না, বরঞ্চ ওই ধরনের খবর আপনারা জানেন পেপার পত্রিকায় আসে, পরিবার নিষেধ করে, পরিবার টাকা পয়সা দিতে চায় না, সেই জন্য শাসনের দিক থেকে একটু বেশি বেশি কন্ট্রোল করতে, সেটাই বেশি কন্ট্রোল করতেও পারতেছে না। কন্ট্রোল করতে গেলে আবার হিতে বিপরীত হয়ে যাচ্ছে। মার কাছে টাকা চাচ্ছে, মা টাকা দিচ্ছে না, বাবার কাছে টাকা চাচ্ছে, বাবা টাকা দিচ্ছে না, তো এখন লাঠি নিয়ে পিটুনি দিচ্ছে মাকে। সন্তান কার সাথে মিশছে এটি তো আসলে বাবা সেটা আসতেছে, সেটাই হলো কথা আর কি। এখন কথা হলো এগুলি কোত্থেকে আসতেছে? এগুলি আসতেছে আপনার সঙ্গদোষ। এই জন্যই একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই অসৎসঙ্গে সর্বনাশ এটা। আর আরেকটা কারণও আছে, সেটাও আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে যে এই মাদকতাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে কেন? এর লাইসেন্স কে দেয়?
এগুলি আপনার সহজলভ্য করে দেওয়ার কারণেও আসলে এগুলো হ্যাঁ তারা গ্রহণ সহজলভ্য করছে। পরিষ্কার এগুলি আসতেছে। দায়িত্বশীলদের বিষয়ে আসলে আরো বেশি অবশ্যই অনেক বেশি নজরদারি বলে বাড়ানো তো, উচিত। সবাই তো বলে, আমাদের সরকারের যে জি। সমস্ত ইয়েরা আছে ওনারা বলেন যে আমি মাদক মুক্ত সমাজ গঠন করতে চাই, পেরেছেন কেউ? আল্লাহ তাআলা তাদেরকেও আসলে যারা চেষ্টা করছেন তাদের এই চেষ্টাকে কবুল পূর্ণ করুন এবং তাদেরকে আরো সহজভাবে সেটাকে আপনার কার্যকর করার তৌফিক জি দান হ্যাঁ, করুন। প্রফেসর আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ হাফিজ ডক্টর ABM হিজবুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের লাইভ অনুষ্ঠানটি পূর্ণ প্রচার হয় ভোর রাত 4টায় এবং সকাল 7টায়। আমি আবার বলছি, লাইভ অনুষ্ঠানটি পূর্ণ প্রচার হয়ে থাকে ভোর রাত 4টায় এবং সকাল 7টার সময় ইনশাআল্লাহ তাআলা। স্যার আমাদেরকে যে প্রশ্ন করেছিলেন এর আগে, যে তিনি অনেকগুলো দোয়ার কথা বলেছেন, হাদিসের দোয়াগুলো, মূলত এই দোয়াগুলো মাসনুন দোয়াগুলো সালাতের পরও আছে, এর বাইরে আর কখন কখন দোয়াগুলো পড়বেন?
জি জি, বুঝতে এটা পেরেছি। কি কতটুকু শরীয়ত সম্মত জায়েজ কিনা এটা একটু জানাই দেন। জি ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আর কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি রাবেয়া বলছি। হুজুর, আমার 3টি প্রশ্ন ছিল। জি প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর আমার ছেলে 10 বছর, ওই মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। তখন আমি এই শায়েকের এক অনুষ্ঠানে আমি তার কাছে জিজ্ঞেস করছিলাম যে কি করা উচিত। তখন সে বলছে যে ভালো একজন আলেম দেখান। হুজুর আমি ভালো একটা আলেম দেখাইছি, ঠিক আছে, তারা কিছু তকবির দিচ্ছে আর একটা তাবিজ দিচ্ছে। এখন আমি যতটুকু শুনছি যে তাবিজ নাকি ব্যবহার করা যায় না, কিন্তু এই তাবিজকে আমি ওর সাথে দিতে পারবো? এতে কি কোনো গুনাহ হবে? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জোহরের যে 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাতে তো সূরা মিলানো হয়, আর 2 রাকাতে তো সূরা মিলানো হয় না, কিন্তু ভুলে আমি চতুর্থ রাকাতে মানে শুধু বিসমিল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস বলছি। এতে কি আমার নামাজ ভেঙে গেছে? মানে সাহসিকতা করতে হবে নাকি আবার পুনরায় নামাজ শুরু করতে হবে? সাহসিকতা দিলে কিভাবে দিতে হবে একটু বলবেন। আর তৃতীয় প্রশ্ন হুজুর, আমার শ্বশুর আছে, আমার শাশুড়ি মারা গেছে। তো আমার শ্বশুর আবার বিয়ে করেছে, ঠিক আছে, কিন্তু আমার শাশুড়ি চাচ্ছে না যে আমার যে হাজবেন্ড কি দেবর আছে 2 ভাই একর সাথে সম্পর্ক রাখুক, কিন্তু আমরা চাচ্ছি যে যথেষ্ট ভাবে মানে আমার শ্বশুরকে এই সম্মান করার জন্য আমার কাছেই থাকে, মানে পাশাপাশি আমি চাচ্ছি যে আমার বাসায় আসুক, খাওয়া দাওয়া করুক, মানে যাতে হ্যাঁ ছেলে আর বাপের ভিতরে ভালো সম্পর্ক থাকে। কিন্তু আমার ওই শাশুড়ি চাচ্ছে না। এখন আমি তো বারবার চাচ্ছি কিন্তু খেতে চাচ্ছে না, এতে কি আমাদের কোনো গুনাহ হবে? জি বোন, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। স্যার, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা যদি এগিয়ে যাই প্রশ্নগুলোর দিকে। আমাদের ভাই মাসুমুল্লাহ তিনি বলেছিলেন যে সূরা আলে ইমরানের 147 নম্বর আয়াতে একটা উদ্ধৃতি দিয়েছেন, যেখানে হযরতে মারিয়াম আলাইহিস সালামের সন্তান হয়েছিল, সেই প্রেক্ষাপটে আল কোরআনে কীভাবে তিনি বাবা ছাড়া পৃথিবীতে সন্তান পাঠিয়েছিলেন, যদি আপনি খুব ছোট্ট করে মূল কথা ছোট্ট বলেন। করে বলি যে দেখুন, হয়তো আদম আলাইহিস সালামের বাবা কে ছিল, জি হাওয়া আলাইহিস সালামের বাবা মা কে ছিল? আদম আলাইহিস সালামের বাবাও নেই, মাও নেই। আর তার মানে পিতা মাতা ছাড়াই তারা দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়াতে আসছেন। জি। পাঠিয়েছেন। জি। আর মারিয়াম আলাইহিস সালামের যেটা উনি বারবার মেরি বলছেন, আমার সন্দেহ হচ্ছে যে উনি কোনো অন্য এমন কোনো বই থেকে লিখছেন কিনা যেটা খ্রিস্টান মিশনারিদের কোনো বই হবে। জি তো সেখানে এটা থেকে মারিয়াম সাবধানতা ইসলামকে কখনো অবলম্বন মেরি বলা করতে হবে। হয়েছে। জি। তো মারিয়াম আলাইহিস সালাম এটা আল্লাহর একজন নেয়ামত এবং আল্লাহর কি জানি বলে কুদরতের এক নিদর্শন, যে আল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন যে দেখো, পিতা ছাড়াও আমি দুনিয়াতে সন্তান দিতে পারি। এবং যে সন্তান দিয়েছেন সেই সন্তান হচ্ছেন হয়তো ঈসা আলাইহিস সালাম। চারটিখানি কথা না, যিনি বড় একজন নবীদের একজন অন্তর্ভুক্ত। জি, আমরা প্রশ্ন যতটুকু অংশ আমরা বুঝতে পেরেছি। শেখ আমাদেরকে বোন প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে হয়, তিনি আমলটি করেন, তবে কখনো কখনো বাংলায় দোয়া করার ক্ষেত্রেও তিনি দুরূদের আমলটি করে থাকেন। আরও অনেকগুলো মাসনুন দোয়া পড়েন, তার আগে পরে দুরূদগুলো করে থাকেন। তার জানার বিষয় হচ্ছে যে আর হাদিসের দোয়াগুলো পড়ার ক্ষেত্রে যেমন তিনি দুরূদ পড়েন, বাংলায় যখন দোয়া করবেন তখন তিনি দুরূদ পড়বেন কিনা, বা তার যদি একসাথে সব করেন, মানে এখন আমি দোয়া করব, তখন আপনি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি যে দোয়া দুরূদ ইব্রাহিম পড়ে আপনি দোয়া শুরু করে দিলেন, এবং ওই এক দোয়ার মধ্যে বাংলা আরবি সব মিলিয়ে ইংরেজি ফার্সি যদি আপনার কাছে জানা থাকে আপনি সব ধরনের দোয়া করতে পারবেন। যখন নামাজ দোয়া শেষ হবে তখন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এইভাবে দোয়া শেষ করবেন। নতুন করে যখন আবার দোয়া শুরু করবেন, সেটা বাংলায় হোক আরবি হোক যেটাই হোক, আপনি আবার সেই দুরূদ শরীফ পড়ে আপনি শুরু করুন, দুরূদ শরীফের মাধ্যমে সেটা শেষ করুন, এতে কোনো সমস্যা নেই। জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে তার ছেলে একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেছে, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এরপরেই তিনি স্বপ্নে দেখেছেন যে তার বাসস্থানে আগুন লেগেছে, এমন একটি স্বপ্ন দেখেছেন, এবং তার মধ্যে এখন একটা অশান্তি কাজ করছে বা তার পরিবারে অশান্তি কাজ করছে। করণীয়টা কি? আসলে আমরা এখান থেকে মানে স্বপ্নের ব্যাখ্যা দেই না, কারণ স্বপ্নের ব্যাখ্যা দিতে হলে তার জন্য পূর্ব অনেকগুলো বিষয় আছে, পারপার্শ্বিকতা আছে। সবচেয়ে বড় কথা হলো এটা গোপন রাখা দরকার। এটা গোপন রাখা দরকার। টেলিভিশনে বললে তো আসলে গোপন থাকে না। সেটাই, আমরা এটা বলবো না। তবে এতটুকু বলতে পারি, যেহেতু আগুন দেখছেন বা ঘরে জ্বল যাচ্ছে, তাহলে একটা সতর্কতা অবলম্বন করার জন্য আমি আপনাদেরকে নির্দেশ দেব, পরামর্শ দিব, যে রাত্রে শোয়ার সময় বা আপনি দিনের বেলা সকালবেলা ঘরকে আপনি মানে হেসার বলে এটাকে, আয়াতুল কুরসি আপনি পড়বেন এবং মনে মনে ঘরটাকে করে আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আপনি আমার ঘরের হেফাজত করুন।
এর পাশাপাশি আমি বলবো আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার ভালো কোনো হুজুর বা আলেম আছে ওনাদের কাছে বিষয়টা নিয়ে আর স্বপ্নের বিষয়গুলো সাধারণত টেলিভিশনে আনবেন না, বরং জি আমরা এটা নিকটস্থ কাউকে জিজ্ঞাসা জি করবেন। আমরা এটা দেই না, এটার উত্তর করি। জি, শুকরিয়া। আমাদের এক ভাই বলেছেন যে আমাদের অনুষ্ঠান যখন তিনি দেখছেন টেলিভিশনে, ঠিক এই মুহূর্তে তিনি আমাদের কথাগুলো শুনছেন, ফাঁকে ফাঁকে তিনি তাসবিহ, জিকির আজকার এগুলো করতে পারেন কিনা? জি অবশ্যই করতে পারবো। জি জি, শুকরিয়া। আমাদেরকে এক ভাই বলেছেন যে তিনি অনেক জায়গায় দেখেছেন যে অনেক মানুষ সালাত আদায় করার সময় তারা নারীদের মতো পুরুষরাও বুকে হাত বাঁধেন, তাদের পরিচয়টা কি এবং এই হাত বাঁধা সম্পর্কে বেশ কতগুলো হাদিস রয়েছে বা কিংবা কোন কোন স্থানে বাঁধা যেতে পারে সে বিষয়গুলো যদি একটু সেটা একবারে পরিষ্কার। আপনি ভাই যেভাবে বলেছেন মনের কাছে মনে হয়েছে যে এটা বোধহয় আশ্চর্য একটু কোনো ভুল একটা আর কি, এরকম বিষয়। মনে হচ্ছে তার কাছে। হ্যাঁ, না আসলে এটা ভুল না, বরঞ্চ নামাজের মধ্যে হাত বাঁধার 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনার নাভির নিচে বাঁধা, আরেকটা হচ্ছে নাঝুর উপরে বাঁধা, আরেকটা হচ্ছে বুকের মধ্যে এইভাবে বাঁধা, আমাদের মা বোনেরা যেভাবে বাঁধে আর কি। কিন্তু আমাদের এলাকায় কোনো একটা প্রচলন না থাকলে মানুষের মাঝে প্রশ্ন আসে। হ্যাঁ, একটা প্রশ্ন আসে, ওই প্রশ্নই ওনার কাছে এসছে। অতএব এটা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না, ইনশাআল্লাহ এটাও হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি এটা সবগুলো আমলই সুন্নাহসম্মত। সুন্নাহসম্মত, অতএব এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, আশা করছি বিরতির পরে আবার যুক্ত হবেন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শায়েখ হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমার হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। একজন মা বলছেন যে তার 10 বছরের একটি সন্তান তিনি মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন, কিন্তু সন্তান মাদ্রাসায় যেতে চাচ্ছে না। তার জন্য আসলে মূলত মা হিসেবে সন্তানের জন্য কোন কোন দোয়াগুলো করবেন যাতে সন্তান ফিরে আসতে পারে, এবং তার সাথে কাউন্সিলিং করা বা অন্যান্য কোন কোন পরামর্শ আপনি দেবেন? এটা এরকম মানে প্রায় পরিবারে এখন দেখা যায় এরকম, যে বিশেষ করে মাদ্রাসাতে বাচ্চাদেরকে দিলে কখনো অনেক সময় মারধর থাকে কিংবা অনেক সময় না বোঝার বিষয় থাকে। এটা থাকে। তো আমরা চেষ্টা করি যে ভয়ভীতিটা না করার জন্য, মানে তাদেরকে মারধর করে জোর করে পাঠানোর মানে চিন্তা অনুচিত, এটা অনুচিত। তবে বাচ্চারাও দুষ্ট আছে, ওরাও কিন্তু আবার এটা করে দেয়, আমি না গেলে আমাকে জোর করে পাঠাবে না, তখন যেতেই চায় না। অথচ মায়ের ইচ্ছা, বাবার ইচ্ছা যে সে কিছু পড়াশোনা করুক বা আরবিটা শুদ্ধভাবে পড়ুক বা কোরআন। সন্তানদেরকে বোঝানোর চেয়ে জোর করা হয় বেশি, এটি মা বাবার কি ভুল না? না, এটাকে ভুল বোঝায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন, ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। নামাজের কথা বলছেন না, যে 7 বছর হলে নামাজ পড়তে দাও, যদি 10 বছর হয় তারপর নামাজ না পড়ে তার হালকা তাদেরকে শাস্তির ব্যবস্থা করো। এটা হাদিস দ্বারাই প্রমাণিত, অস্বীকার করার কোনো উপায় আছে? কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে বা এগুলোতে এটার মানে এই যে প্রহার বা আপনার শাস্তিটা এখন অনেক কমে গেছে, বা অনেক জায়গায় তো একবারে সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। তো এই জন্য বাচ্চাদেরকে আপনার কে জানি বলে বুঝিয়ে শুনিয়ে পাঠানোটা উচিত। সন্তানের জন্য মায়ের দোয়া তো খুবই জরুরি, বাবার দোয়াও খুবই জরুরি, এবং তাকে বুঝিয়ে শুনিয়ে পাঠালে আমি আশা করি যে ইনশাআল্লাহ এর দ্বারা ভালো ফায়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ। কি দোয়া করবেন? এবং উনি যে নির্ধারিত দোয়া তো এরকম আমাদের কাছে নাই, তবে ওই দোয়াটা করা যায়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা করা যায়। এরপরে কি দেন বলে সন্তানদের জন্য আপনার দোয়ার ব্যাপারে আছে, আরবিতে না পারলে বাংলায় করুক, আল্লাহ আমার সন্তানদেরকে আপনি ভালো হওয়ার তৌফিক দান করুন এবং তাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। এইভাবে আপনি আপনার নিজের ভাষায় আল্লাহর কাছে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সন্তানের এই দুষ্ট আচরণ যাতে না করে বা জিনভূতের কোনো সমস্যা না থাকে সেই জন্য রুকিয়া শরিয়া করতে পারেন। জি অবশ্যই রুকিয়া শরিয়া করবে। আর এটা একটা জিনিস মনে রাখেন যে আমরা দেখি, আপনিও দেখছেন, আমরাও দেখি, সবাই আমাদের বাচ্চারা ছোটোবেলায় বাচ্চারা একটু দুষ্টামি বেশি করে, ঘরে দুষ্টামি করে, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, উল্টো সবাইকে আবার ধমক দেয় ইত্যাদি। এগুলি আবার একটা আনন্দেরও বিষয় বাচ্চাদের, এগুলি আর কি। তো সবচেয়ে বেশি যদি কিদিন বলে আপনার এর নাম কি এই বেশি করে, তখন তাদেরকে মানে কন্ট্রোলে রাখার জন্য রুকিয়া শরিয়া যেটা আপনি বলেন, ওদেরকে তো আসলে একটু গিফট দেওয়া প্রয়োজন, ওগুলোতে আছে আপনার চকলেট রাখা, খেলনা দেওয়া, তারপর বিভিন্ন করা, ঘুরতে নিয়ে যাওয়া, এটা নিয়ে গল্প করবো, তুমি এটা করে আসলে তোমাকে এটা করা হবে ইত্যাদি, অনেক কিছু আপনার করা, বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ। তো এটা থেকে আবার বাঁচার জন্য অনেকে আবার রুকিয়া শরিয়ার নামে আপনার বিভিন্ন হুজুরদের কাছে যান, গেলে তারা আবার কিছু তাবিজও দিয়ে দেয়। তাবিজ দেওয়ার ব্যাপারে আমরা নিরুৎসাহিত পুরোপুরি করি যে তাবিজ থেকে নিজেকে মুক্ত রাখাটা উচিত। তবে হ্যাঁ, যদি ওস্তাদ এমন হন যে তিনি শিরক দিয়ে তাবিজ লিখবেন না,
তিনি কোনো ভিন্ন ধরনের তাবিজ লিখবেন না, তিনি যা লেখেন সেটা সংখ্যা দিয়ে কোরআন। লিখবেন না। হ্যাঁ হ্যাঁ, তিনি যা লেখেন সেটা হয় কোরআনের আয়াত এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কি দোয়া, এগুলি যদি হয় এবং এই ব্যাপারে যদি বিশেষটা যেন তাবিজ নির্ভর না হয়ে যায়, তাহলে আপনি কি জানি বলে সেই তাবিজ ব্যবহার করতে পারবেন, এতে সমস্যা নেই। তবে আমরা নিরুৎসাহিত করি যে এই পথে না যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে রক্ষা করুন, আমাদের বোনের সন্তানকে রক্ষা করুন এবং তাদেরকে বুঝদান করুন। আমাদের এক বোন বলেছেন যে তিনি জোহরের 4 রাকাত সালাত আদায়ের কথা বলছেন, শেষ রাকাতে তিনি সূরা যেখানে পড়বার কথা নয় ফরজের ক্ষেত্রে, সেখানে তিনি একটি সূরার 2-1টি আয়াতের কথা তিনি বলছেন যে তেলাওয়াত করে ফেলেছেন। এখন তার করণীয় কি ছিল? কিছুই করণীয় নেই, আলহামদুলিল্লাহ তার নামাজ হয়ে গেছে, অসুবিধা নেই। এখানে কোনো অজীব তরকের বিষয় না, আছে অজীব কিনা? তরকের বিষয় না। কখন সাজদা লাগবে? তিনি যখন বলছেন যে আমি সাজদা হচ্ছে নামাজের মধ্যে 3টা বিষয় আছে, জি। কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে আপনার সুন্নাহ, মানে ওয়াজিব ফরজ ছাড়া। ফরজ ছুটে গেলে সেই নামাজ দোহরাতে হবে, পরিষ্কার কথা। আর যদি আপনার ওয়াজিব ছুটে যায় তাহলে সেই ওয়াজিব ছুটিকার করে সাজদা লাগবে। আর যদি কি দিন বলে এছাড়া অন্য কিছু হয় তাহলে সাজদা লাগবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। আমাদের এক বোন বলেছেন যে তার শ্বশুরের কথা বলেছেন, তার শ্বশুর প্রথম স্ত্রী ইন্তেকালের পরে তার দ্বিতীয় একটা বিবাহ করেছেন। এই বিবাহ করবার কারণে বাবা এবং ছেলের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু তিনি পুত্রবধূ হিসেবে মনে করেন বাবা এবং শ্বশুরের মধ্যে এই দূরত্বটা, স্বামী এবং শ্বশুরের মধ্যে দূরত্বটা না থাকা উচিত, আসা যাওয়া করা উচিত। কিন্তু ওনার নতুন যে শাশুড়ি, যিনি শাশুড়ি আছেন, তিনি চাচ্ছেন না আসলে এই সম্পর্কটা কন্টিনিউ করতে আগের ছেলের পরিবারের সাথে। এই যে সেকেন্ড বিয়ে করবার কারণেই সন্তানরা দূরে চলে যায়, অথবা দ্বিতীয় যিনি আসেন তিনিও আগের সন্তানকে দেখতে পাচ্ছেন না, এই মানসিকতাটা কেমন? আর এক্ষেত্রে একজন পুত্রবধূ হিসাবে তার করণীয়টাকে এই ক্ষেত্রে? আমি যে বোন এই প্রশ্ন করেছেন তাকে মুবারকবাদ জানাই যে তিনি চেষ্টা করতেছেন যেন তার শ্বশুর তার সাথে কাছে আসুক, তাদের সাথে সম্পর্কটা আপনার আগের মতোই মানে থাকুক। এখন তার নতুন শাশুড়ি সেটা চাচ্ছেন না। এটা যদি হয় এটা তাহলে তার নতুন শাশুড়ির জন্য ভুল, না তার জন্য এই কাজটা করা উচিত, এটা কল্যাণকর নয়। কল্যাণকর নয়। বরঞ্চ তিনিও আসুন, তিনিও বেড়ান, অসুবিধা কী আছে, বরঞ্চ একটা সম্পর্ক হবে। আর এই জিনিসটা আসলে আমাদের দেশে মানে একটা, এবং অনেকখানি এটা হয়ে গেছে যে অনেকে দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে চায় না বা পরের অন্য মেনে নিতে চায়, এটা ঠিক না। শরীয়ত আমাদেরকে যে অনুমতি দিয়েছে, আমরা যদি সেই কখনো কখনো বাবা বিবাহ করলে সন্তানরা আসলে পছন্দ করেন না, অনেকে বাধা সৃষ্টি করেন, এগুলি ঠিক না, এগুলি ঠিক না। বরঞ্চ বাবার প্রয়োজন কি সন্তান দিয়ে আপনার পূরণ করা যাবে, সেটা ভুল কথা না, এগুলি আমাদের মাথায় রাখতে হবে। অতএব আমরা চেষ্টা করব যে শরীয়ত সম্মতভাবে যদি হয় আমরা সেটাকে মেনে নেব এবং সেভাবে আমরা আচরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুকরিয়া স্যার। আমরা যে বিষয়ে আপনার থেকে শুরুতে কথা শুনছিলাম, মাদক এবং নৈতিক সংকট, আপনি আমাদেরকে বলবেন যে যদি কেউ মাদক গ্রহণ করে তার 40 দিন ইবাদত কবুল হয় না, বিষয়টা সঠিক কিনা? না, বিষয়টা সঠিক না। এটা কোত্থেকে আসছে আমি জানি না, আমি পাই নাই। বরঞ্চ মাদক ব্যবহার করলে যদি সে তার থেকে আপনার কি জানি বলে তওবা করে, বা সে যখন সালাত আদায় করতেছে বা তেলাওয়াত করতেছে তখন তো আর সে আপনার নেশাযুক্ত না, কাজেই তখন সেই কারণে তাকে আল্লাহ হয়তো মাফও করে দিতে পারেন। হ্যাঁ, এখন অনেকেই এই কথা বলে যে কি জানি বললে এটা করলে পরে তার 40 দিনের আমল বরবাদ হয়ে যাবে, তাহলে সে এই 40 দিন পর্যন্ত কি বসে থাকবে? সে কোনো মাদকের ভয়াবহতা কুফল বোঝানোর জন্য এটা বলা বাড়াবাড়ি বা হাদিস বানিয়ে বলা কিংবা না, এগুলি জায়েজ নাই, এগুলি জায়েজ না। হাদিস বানিয়ে বলার কোনো প্রয়োজন নাই। আমরা এটাই যথেষ্ট যে এটা হারাম, বাস কথা শেষ। হারামের সাথে লিপ্ত হইলে সেটা কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যায়, তো অবশ্যই মাফ হবে না। সেটা আমরা তাদেরকে বলে দিতে পারি যে এর ভিতরে যদি সে নামাজ আদায় করে পরিষ্কার পরিচ্ছন্নতাবদ্ধ হয়ে পবিত্র হয়, তাহলে অবশ্যই তার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হতে পারে এবং এই উসিলায় আল্লাহ পাক তাকে মাফও করে দিন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। স্যার, মাদকের যে উপকরণগুলো আছে, মাদক দ্রব্য যেগুলো আছে, এগুলো যারা সহজলভ্য করবার পিছনে কাজ করছে তারা কি পরিমাণ গুনাহ করছেন? হায় হায়, এই গুনাহ তো শেষ নাই। কারণ এই ব্যবসার মাধ্যমে তিনি যত টাকা ইনকাম করতেছেন, আর এই ব্যবসার মাধ্যমে যারা এই মাদকদ্রব্য ব্যবহার করতেছে এবং যারা পরিবেশন করতেছে সবাই গুনাহগার হচ্ছে। মানে মাদকের সাথে রিলেটেড কত লোকের উপরে আল্লাহর গজব? অনেকগুলো আপনার সাথে আছে যিনি মাদক সরবরাহ করতেছেন, যারা সরবরাহ করতেছেন, যারা সরবরাহ সহযোগিতা করতেছেন, যারা পরিবেশন করতেছেন, সবাই এর সাথে জড়িত। যেখানে ক্রেতা বিক্রেতা সব এটার সাথে সব জড়িত। কাজেই এই বিষয়ে তো আর বলার নতুন করে কিছু নেই যে এগুলি সব তারা জড়িত এবং সবাই এর দ্বারা আপনার গুনাহগার হবেন এবং সবাই এর মানে ফল ভোগ করবেন। জি, এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মূলত মাদককে বন্ধ নয়, কেন নিয়ন্ত্রণ আসলে
নিয়ন্ত্রণ আর বলতে তারা কিভাবে কি ওনারা চাচ্ছেন? নিয়ন্ত্রণের যে মানে প্রক্রিয়া ওনারা চালু করেছেন, সেই প্রক্রিয়ায় এটা নিয়ন্ত্রণ হবে বলে আমার মনে হয় না। ওনারা তো যাচ্ছেন বিভিন্ন জায়গায়, আপনার অভিযান চালাচ্ছেন, অভিযান চালিয়ে দোকান বন্ধ করে দিচ্ছেন, লাইসেন্স নিষিদ্ধ করে দিচ্ছেন। একদিকে নিষেধ হয়ে যাচ্ছে, আরেকদিকে নতুন করে আবার চালু হচ্ছে। ওনারা কি করতে পারবেন? এগুলি একদিকে নিয়ম বলছেন হচ্ছে মাদককে না বলুন, হ্যাঁ, মাদক যারা কারবার করে তাদেরকে ধরছেন, অপরদিকে কোনো এলাকায় যদি 100 জন লোক মাদক গ্রহণ করে তাহলে সেই এলাকায় মাদকের একটা দোকান দিতে পারবে এমন একটি সার্কুলার রয়েছে। শুধু তো সার্কুলার, হ্যাঁ এটা তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? দাঁড়ালো শেষ পর্যন্ত আমরা সরকারি পৃষ্ঠপোষকতায় মাদক সরবরাহ করতেছি। শুধু সেইটা না, আপনার আমাদের টোকাইরা পর্যন্ত আপনার কি জানেন না মাদক সরবরাহ করে। ছোট পুরিয়া পকেটের মধ্যে নিয়ে যায় 10টা পুরিয়া, কোন ধরার কোনো উপায় আছে? গোপন জায়গায় গিয়ে বাস টাকা দিচ্ছে, একটা পুরিয়া দিয়ে চলে যাচ্ছে। আপনি এটা কীভাবে করবেন? আসলে গোড়ায় গলত, গোড়াটা যদি আমরা সঠিক করে দিতে পারতাম। এই যে লক্ষ লক্ষ কি জানি বলে মসজিদ মাদ্রাসা হালাকা থেকে এই বিষয়গুলো তো কথা বলা হচ্ছে। অবশ্যই। তারপর বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে যারা অধ্যাপনা করেন তাদের থেকে কি আসলে এরকম বার্তা দেওয়া হচ্ছে? অনেক বার্তা দেওয়া হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে না এমন আমি বলবো না, কিন্তু দুঃখজনক হলো সত্য, সেখানেও তো আপনার আমরা যে গোড়ায় গলত আমরা বলি না, জি। যে বলে ভূত আগে যাকে ধরেছে তার থেকে ভূত তাড়াবেন কেমনে আপনি? তো এই জন্য আমি বলবো যে সবখানে শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বলেন, সবাই যদি নিজ নিজ অঙ্গনে যদি আমরা পরিচালকবৃন্দ যারা আছেন তারা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করেন এবং মানে কঠিন মানে আপনার পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসনিক দিক থেকে আরো নজরদারি প্রশাসনিক বাড়ানো, থেকে, কড়াকড়ি হ্যাঁ করা জি। এবং তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সর্বোপরি এগুলো সকলে প্রায় নিয়ন্ত্রণে যদি আনবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন জি জি, তাহলে হয়তো এখান থেকে আসলে মুক্ত এটা হওয়া সম্ভব, নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ, বন্ধ হওয়া সম্ভব। স্যার, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি। আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে দোয়া করি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা যতগুলো বিষয়ে কথা বলেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।